মাঝে মাঝে কিছু পাতাশূন্য গাছ দেখা যায়। সে গাছগুলোর মধ্যে একটা অদ্ভুত রকমের সৌন্দর্য আছে। যদিও সব পাতা পড়ে যায়, তারপরেও একটা সৌন্দর্য থেকেই যায়। আর যে গাছগুলোকে আমরা পাতাসহ দেখি, তার মধ্যেও সৌন্দর্য আছে। ঠিক তেমনি আমাদের সমাজে ভালো এবং খারাপ মানুষ বিদ্যমান। যখন আমরা খারাপ মানুষগুলোর দিকে তাকাই, তখন খুঁজে খুঁজে তার কিছু গুণও বের করা যায়, কারণ দোষগুণ মিলিয়ে মানুষ। আবার যখন ভালো মানুষদের দিকে তাকাই, একটা প্রশান্তির ছায়া নেমে আসে তাদেরকে দেখলে। মনের মধ্যে একটা অদ্ভুত রকমের শান্তি পাওয়া যায়। আসলে বলা হয়, চেহারা দেখে কিন্তু মানুষ অনেকটাই বিচার করা যায়। তবে আজকাল কিছু মুখোশধারী মানুষ বেড়ে গিয়েছে সমাজে। তাদেরকে চেনা একেবারেই যায় না। তারা মুখোশের আড়ালে ভয়ঙ্কর রকমের মানুষ। তো মানুষ নিয়েই আমাদের চলতে হয়। আমরা সমাজের বাইরে না, সমাজ নিয়ে আমরা চলি। সমাজে নানা রকম মানুষ বাস করে। আর ঢাকা শহরে তো এক ফ্ল্যাটের মানুষের সাথে অন্য ফ্ল্যাটের মানুষের কথাই হয় না, দেখা সাক্ষাৎ তেমন হয় না। কিন্তু একটু যারা গ্রাম সাইডে থাকে তাদের কথা আলাদা। এখানে মানুষরা মিলেমিশে চলে, এবং মিলেমিশে চলতে গিয়ে অনেক রকম সমস্যাও দেখা যায়। দেখা গেল যে একটা কথা দ্রুত ছড়িয়ে যায়। ভালো কথা মন্দ কথা দুটোই ছড়ায়। আর কথায় আছে না যে মন্দ কথা রটে বেশি এবং দুর্গন্ধ ছড়ায়, ঠিক সেরকম গ্রামের মানুষগুলো আমরা যদিও বলি সহজ সরল, আসলে তারা সহজ সরল না। তারা অনেকটাই অন্যরকম কুটিল ধরনের মানুষ। তাদের কাছে একটা কথা চলে যাওয়া মানে পুরো গ্রাম সেই কথাটাতে কান দেবে। কী আর করা, এদেরকে নিয়ে চলতে হয়। সমাজে চলতে গেলে এ ধরনের মানুষকে ফেস করতে হয়, কিছু করার নাই। তার মধ্যে যদি গোপন শত্রু থেকে থাকে তাহলে তো আর সোনায় সোহাগা। এই গোপন শত্রুরা কতটাই যে ক্ষতি করবে তার কোনো সীমা নেই। এবং কিছু কিছু অঞ্চলের মানুষ আছে যারা কুটনামি করে, মানুষের সংসারে কথা লাগায়। এরা তো একেবারে ভয়ঙ্কর, একেবারেই ভয়ঙ্কর মানুষ। এবং এভাবে যুগে যুগে মানুষের সংসারে কান কথা লাগিয়ে একটা বিবাদ সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে। এগুলো আগেও ছিল, এখনও আছে। তবে এখন একটু কম, মানুষ কিছুটা ভদ্রতা শিখেছে। আর আগে তো মানুষ একেবারেই বর্বর ছিল। তবুও এই বর্বরতার মাঝেও যারা বেড়ে উঠেছে সন্তানগুলো, তারা কিন্তু আসলে সত্যিকার অর্থে অন্যরকম। তারা চুপ করে থাকে, কিন্তু সময় মতো বিস্ফোরণ ঘটায়, অর্থাৎ কথা দিয়ে বোম ফুটায়। এ ধরনের মানুষ আমাদের সমাজে আছে। তো এ ধরনের মানুষ থেকে আমরা সাবধান হয়ে যাব। যখন বুঝতে পারবো যে মানুষটা আমার ক্ষতি করতে চাইছে, তখন ওই মানুষটার কাছ থেকে দূরে সরে যাওয়াটাই ভালো। কারণ আপনি যত মিশবেন ওই ধরনের মানুষের সাথে, দুমুখো সাপ, তারা ততটাই আপনার ক্ষতি করবে। আপনার কথা নিয়ে আবার আরেকজনকে বলবে। এভাবে কিন্তু মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। আর আমাদের এই সমাজে আমরা অভিনয় করে যাচ্ছি সবাই যার যার মতো। তো যে বেশি অভিনেত্রী, যে বেশি অভিনেতা, সেই ভালো থাকে, কারণ তাকে তো কেউ ধরতে পারছে না, সে সমানে অভিনয় করে যাচ্ছে। তো এ ধরনের মানুষ থেকেও সাবধান হওয়া উচিত, কারণ একদিন, 2 দিন, 3 দিন আপনি কিন্তু অবশ্যই বুঝতে পারবেন মানুষটা অভিনয় করছে। তো এ ধরনের মানুষের সাথে না মেশাই ভালো। তো দেখা যায় কি, একটা একটা করে সব মানুষকে যদি আমরা ভুল বুঝি এবং সব মানুষের মধ্যেই গলদ খুঁজে পাই, তাহলে মিশবো কার সাথে? কোনো মানুষের সাথেই মেশার দরকার নেই, একা থাকাই ভালো। যখন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তখন একা হয়ে যাওয়াটাই ভালো। তখন আমরা সৃষ্টিকর্তার সাথে, অর্থাৎ আমরা আল্লাহর সাথে একাত্ম হয়ে যাব, তাহলেই আসবে শান্তি। তো ঘরে ঘরে শান্তি বজায় থাকুক। কারো জন্য যেন কারো জীবন নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখা উচিত। যে একটা মানুষের কথায় একটা মানুষের জীবনে অনেক কষ্ট নেমে এলো, এটা কিন্তু ভালো কথা না। সেই কষ্টটা কিন্তু আপনিও পাবেন, কারণ আপনি একটা অন্যায় করেছেন।
অন্যায়ের ফল আপনাকে এই পৃথিবীতেই পেতে হবে। গীবত করা বন্ধ করে দিতে হবে। গীবতকারী কখনোই ভালো মানুষ না। আর গীবত করা হচ্ছে অন্যায়, পাপাচার। এই পাপাচার থেকে আমরা দূরে থাকব। যে একটা মানুষ হেঁটে যাচ্ছে তার সম্পর্কে আড়ালে একটা কথা বলা, তাকে না জানি, সেটা হচ্ছে গীবত। এই গীবত থেকে আমরা বিরত থাকলে আমরা অনেক পাপ মুক্ত হব। যদিও এই গীবতকারী মানুষের সংখ্যা অনেক আছে আমাদের সোসাইটিতে, তাদেরকে আমরা এড়িয়ে চলব, তাহলেই আমরা ভালো থাকব। ধন্যবাদ।